কেমন আছো সবাই? গুড মর্নিং। আজ আমরা এবিসিডি তো আমরা জানি, এবিসিডি দিয়ে কি কি ওয়ার্ড হয় সেটা শিখবো। ঠিক আছে, আজকে আমরা এ বি আর সি দিয়ে শিখবো। কালকে আমরা আবার তারপর থেকে শিখবো, তিনটে তিনটে করে শিখবো, তাহলে আমাদের মনে থেকে যাবে, তাই না? তাহলে আমরা আজকে শিখবো এ বি আর সি দিয়ে। চলো, এ দিয়ে, বি দিয়ে আর সি দিয়ে। আচ্ছা, বলো তো, এই জিনিসটা দেখেছো? কাঠ কাঠে যেটা দিয়ে, তাকে কি বলে? যেটা দিয়ে আমরা কাঠ কাটি? কুঠার। ঠিক বলেছো। কুঠারকে ইংরেজিতে কি বলে জানো? কুঠারকে বলে এক্স, এ এক্স ই, এক্স। এক্স মানে হচ্ছে কুঠার। আচ্ছা, এইটা কি বলো তো? এইটা সবাই পারবে, এটা কি? পিঁপড়ে। ঠিক বলেছো। পিঁপড়েকে ইংরেজিতে কি বলে বলো তো? অ্যান্ট। এ এন টি, অ্যান্ট মানে পিঁপড়ে। ঠিক বলেছো। আচ্ছা, এইটা বলো তো, এইটা কেউ পারবে না, আমি জানি এটা কেউ পারবে না। এটা কি? আপেল। ঠিক বলেছো। এটা আপেল। আপেল কি ইংরেজিতে বলে অ্যাপেল। এ পি পি এল ই, অ্যাপেল। তাহলে এটা আমরা শিখে গেলাম। এ দিয়ে যদি আমাদের তিনটে ওয়ার্ড জিজ্ঞেস করে তাহলে হবে এক্স মানে কুঠার, অ্যান্ট মানে পিঁপড়ে, আর অ্যাপেল মানে আপেল। ভেরি গুড। কি সুন্দর, তোমরাই তো বলে দিচ্ছ, আমাকে তো কিছু বলতেই হচ্ছে না। তাহলে চলো এবার বি দিয়ে আমরা দেখে নিই, বি দিয়ে কি কি হতে পারে। এটা কি বলতো? বল। এই তো, নিজেরাই বলে দিচ্ছ। বি এ ডবল এল, বল। ভেরি গুড। আচ্ছা, আর কি আঁকি, আর কি আঁকি? আচ্ছা, বলো তো এইটা কি আঁকলাম? মানুষ। হ্যাঁ, মানুষ ঠিকই বলেছো, মানুষই এঁকেছি, কিন্তু এটা ছেলে না মেয়ে? কি মনে হচ্ছে চুল দেখে, ছেলে না মেয়ে এটা? ছেলে। ঠিক বলেছো। ছেলেকে ইংরেজিতে কি বলে বলো তো? বয়। বি ও ওয়াই, বয়। বয় মানে ছেলে বা বালক। ঠিক আছে, ছোট ছেলেদেরকে বলে বয়। ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, আর কি হয় বি দিয়ে, এইটা বলো। এটা কি? এইটা কেউ পারবে না। পারবে, সবাই পারবে। ঠিক বলেছো, এটা ব্যাট। তোমরা খেলা করো তো ব্যাট দিয়ে? ব্যাট আর বল দিয়ে খেলা করো তো? এটা তো ব্যাট বানাম বি এ পি, ব্যাট। ব্যাট মানে ব্যাট। ঠিক আছে। এবার সি দিয়ে শিখবো আমরা। সি দিয়ে কি কি আছে চলো দেখে নি। সি দিয়ে এটা দেখি তো, কে পারে, কে পারে? এটা কে আগে পারে? কেউ পারবে না, আমি জানি। এটা তো কেউই পারবে না। কি এটা? কাপ। কাপে কি খাই আমরা? গরম গরম চা, তাই তো? তাহলে এটা হলো সি ইউপি, কাপ। হলো? এটা কি? সি ইউপি, কাপ। ঠিক আছে। সিতে আর একটা জিনিস দেখি, কি আঁকি, কি আঁকি? মাথায় এসছে, কি আঁকা যায়? বলো তো এটা কি? চেয়ার। ঠিক বলেছো। সি এইচ এ আই আর, চেয়ার। চেয়ার মানে আমরা যেটাতে বসি সেটাকে বলে চেয়ার। ভেরি গুড। এবার আর একটা জিনিস আঁকি। কি আঁকা যায়, কি আঁকা যায়?
আমি তো অত ভালো আঁকতে পারছি না, তোমরাই বলো দেখি এটা কি আঁকতে চেয়েছি আমি। দেখি তো তোমরা পারো নাকি। কি এটা? কিছুটা হয়েছে, একদম হয়নি। বুঝতে পারছো না এটা কি এঁকেছি? চেষ্টা করো। একটা একটা প্রাণী যে আমাদের বাড়িতে মাছ খেতে আসে, দুধ খেতে আসে, কে বলো তো? মিয়াও মিয়াও করে ডাকে। কে? ঠিক বলেছো, বিড়াল। বিড়ালকে ইংরেজিতে কি বলে জানো? ক্যাট। সি এ টি, ক্যাট। বোঝা গেল? তাহলে আমরা কি কি শিখলাম? এ দিয়ে তিনটে শব্দ হচ্ছে এক্স অ্যান্ড অ্যাপেল, বি দিয়ে হচ্ছে বল, বয়, ব্যাট, সি দিয়ে হচ্ছে কাপ, চেয়ার, ক্যাট। এগুলো আমাদের বানান করে করে কিন্তু মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা পরীক্ষায় লিখতে পারবো। পরীক্ষায় আমাদের এরকম দিতে পারে, ধরো এ ড্যাশ ই লিখে দিল, তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কি করে? এখানে এক্স লিখতে হবে। তাহলে আমাদের বানানগুলো মুখস্থ রাখতে হবে। এ এক্স সি, এক্স মানে কুঠার, এ এন টি অ্যান্ট মানে পিঁপড়ে, এ পি পি এল ই মানে আপেল, বি এ ডবল এল বল, বি ও ওয়াই বয় মানে বালক, বি এ টি ব্যাট, ব্যাট মানে ব্যাট, সি ও পি কাপ মানে পেয়ালা বা কাপ, সি এইচ এ আই আর চেয়ার মানে বসার আসন, বসার জায়গা, চেয়ার, সি এ টি ক্যাট মানে বিড়াল। তাহলে চলো আবার আমরা এগুলো মুখস্থ করে নিই, খুবই সহজ জিনিস। পরের দিন আমরা ডি ই এফ এই তিনটে শিখবো। আমাদের মোট কটা আছে জানো তো? এগুলোকে বলে অ্যালফাবেট। অ্যালফাবেট কটা আছে জানো তো? অ্যালফাবেট আছে 26টা, এ থেকে জেড অব্দি। ঠিক আছে?